আসসালামু আলাইকুম। আজ আমরা এক গর্বিত বেদনায় একত্রিত হয়েছি স্মরণ করতে এক অসাধারণ মানুষকে, যিনি ছিলেন বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার এবং একজন সৎ, নির্মল, ধার্মিক এবং হৃদয়বান মানুষ। তিনি বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ। মরহুম বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ স্মরণ সভায় মঞ্চ আলোকিত করে রাখা সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত মিডিয়ার বন্ধুরা এবং শিশু কিশোর সোনামণি বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই জাতীয় নাগরিক স্মরণ সভায়। স্মরণ সভার এ পর্যায়ে রয়েছে স্বাগত বক্তব্য। স্বাগত কথা নিয়ে আসছেন বিশিষ্ট সাংবাদিক, কবি, মিডিয়া ব্যক্তিত্ব এবং ফুলকুড়ি আসরের ভারপ্রাপ্ত উপদেষ্টা পরিষদের সভাপতি জনাব জয়নুল আবেদিন হাসান। বক্তব্য রাখছেন জনাব জয়নুল আবেদিন হাসান। আমি সংগঠন করছি হাইকোর্ট বিভাগের দুজন সম্মানিত বিচারপতি মোহাম্মদ আপনি একটু যদি দাঁড়ান সবাই দেখলে, এবং জনাব বিচারপতি ওয়ালিউল ইসলাম, তাদের দুটো সাথে আদাব। আসসালামু আলাইকুম। মরহুম বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ স্মরণে জাতীয় নাগরিক স্মরণ সভার সম্মানিত সভাপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সম্মানিত প্রধান অতিথি বিচারপতি জুবাইর রহমান চৌধুরী, মাননীয় বিচারপতি আপিল বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বিশেষ অতিথি বিচারপতি মোহাম্মদ রেজাউল হক, মাননীয় বিচারপতি আপিল বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বিশেষ অতিথি বিচারপতি এস.এম. এমদাদুল হক, মাননীয় বিচারপতি আপিল বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট, সুধীবৃন্দ এবং ফুলকুড়ি আসরের বন্ধুরা, আমরা যখন ফুলকুড়ি আসরের কথা বলি তখন শুধু আমরা মানুষের কথা বলি না, আমরা প্রকৃতির কথা বলি, জীববৈচিত্র্যের কথা বলি। মহাবিশ্বের ছোট্ট একটি গ্রহ আমাদের প্রিয় পৃথিবী। এই পৃথিবীকে মানব বান্ধব করে সৃষ্টি করেছেন মহান আল্লাহ। আমরা যারা মানুষ, তারা এই পৃথিবীর আজ কি হাল করেছে। মানুষের তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হওয়ার সম্ভাবনা ছিল। বিজ্ঞান প্রযুক্তিতে আমরা অনেক অগ্রসর হয়েছি, কিন্তু আমরা কি মানবিক সেই ধরিত্রী নির্মাণ করতে পেরেছি? সংকট কোথায়? স্রষ্টার প্রতি কৃতজ্ঞ হলেই তো মানুষ মানুষের প্রতি কৃতজ্ঞ হতে পারে। এখানে মূল প্রশ্ন। আজকে আমি দার্শনিক বা বৈজ্ঞানিক আলোচনায় যাব না। আজকে জাতীয় নাগরিক স্মরণ সভা এই বিষয়গুলো নিয়ে কথা বলতেন আব্দুর রউফ ভাই। বিচারপতি আব্দুর রউফ স্যারকে আমরা ভাই বলতাম। এই ভাই ডাকাডাকিটা খুব আন্তরিক ছিল। বিচারপতি পরিচয়ের বাইরেও নানা রঙে বর্ণে শোভিত ছিলেন আব্দুর রউফ ভাই। তিনি ধর্মমনস্ক ব্যক্তি ছিলেন এবং একই সাথে ছিলেন বিজ্ঞান মনস্ক। সমাজ সেবায় তিনি প্রচুর সময় দিয়েছেন। তিনি শিশুদের গড়ে তুলতে চেয়েছেন। তার বহুবিধ পরিচয়ের পরেও আমাদের কাছে তার শিশু সংগঠন এই পরিচয়টাই বড় হয়ে উঠেছিল। বিচারপতি আব্দুর রউফ ভাই শিশুদের সাথে সহজভাবে মিশতে পারতেন।
জ্ঞানের গভীর কথাগুলো সহজভাবে বোঝাতে পারতেন। এজন্যই হয়তো তিনি ছিলেন ফুলকড়ি আসরের শিশু প্রিয় সভাপতি। তাকে ভোলা যায় না, তাকে আমরা ভুলব না। আমরা আজকে শুধু ব্যক্তি বিচারপতি আব্দুরকে স্মরণ করছি না, আমরা তার কাজকে, তার স্বপ্নকে স্মরণ করছি। স্বাগত ভাষণের এই ক্ষুদ্র পরিসরে আমি আর আমার কথা বাড়াতে চাই না, শুধু এটুকুই বলবো, আমাদের স্বপ্ন আবার মানুষগুলো যেন মানুষ হয়, ধরিত্রীর প্রতি যেন মানব বান্ধব আচরণ করে। বিজ্ঞান প্রযুক্তিতে উন্নত হলাম, আস্থা নেই, ভ্রাতৃত্ব নেই, আস্থাহীনতা। এই সভ্যতায় আজ কি হচ্ছে? মারণাস্ত্র প্রতিযোগিতা হচ্ছে। মারণাস্ত্র ফুল ফলায় না, ফসল ফলায় না, ধ্বংস ধ্বংস এবং ধ্বংস সৃষ্টি করে। তাই তো অনেকে আশঙ্কা করছেন, আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে? জাতিসংঘ তো গঠিত হয়েছিল যেন আর কোনো বিশ্বযুদ্ধ পৃথিবীর মানুষ না দেখে। আমরা ব্যর্থ হয়েছি। ব্যর্থতার এই পাটাতনে দাঁড়িয়ে আমরা আশার কথা শোনাতে চাই। অশ্রু ফেলো না হেরিয়া হেমালি, দন্য তোমার মালঞ্চে, ফুটিবে কুড়িরা তারার মতো, নব বসন্ত আসিবে ফের। সবাইকে ধন্যবাদ।